হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। আজকে আমাদের গল্পের চ্যানেলের উপস্থাপনা হলো গোপালের স্বাস্থ্য বিচার নামক গল্পটি। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গোপালের স্বাস্থ্য বিচার। শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবী ছিলেন। হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল। তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন। অবশ্য তার ফলে নিজেই জব্দ হন সর্বদা, কিন্তু তাতে লজ্জা নেই তার। বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও বুদ্ধিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না, বরং শেখ আমির শাহ বারবার ঠকেন। একদিন গোপাল ভিন গায়ে এক বন্ধুর বাড়িতে গেছে। শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতে সেই দিন নিমন্ত্রিত। গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখে শেখ আমির শাহ ভোজনে বসেছেন। গোপাল জিজ্ঞাসা করলো, কি খাচ্ছেন মৌলভী সাহেব? শেখ সাহেব স্বাস্থ্যের মারফত রসিকতা করবার লোক সম্বরণ করতে পারলেন না। এবার বললেন, এই যে গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। তিনি মাছ খাচ্ছিলেন এবং মৎস্য হলো 10 অবতারের প্রথম অবতার। গোপালেরও স্বাস্থ্যজ্ঞান বেশ প্রখর, একথা শেখ সাহেব বেশ ভালোভাবেই জানেন। গোপাল অর্থটা অন্যরকম বুঝবার ভান করলো। সে বলল, অবতার? তৃতীয় অবতার নিশ্চয়ই। শেখ সাহেব তোবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে। কারণ হিন্দুদের তৃতীয় অবতার হলেন বরাহ বা শূকর অবতার, এবং শূকরের মাংস হলো মুসলমানের পক্ষে নিষিদ্ধ খাদ্য। বেশ জব্দ হই সেই দিন শেখ সাহেবকেও উপস্থিত থাকতে হলো, কারণ শেখ সাহেব আর কিছুতেই সেদিন খেলেন না। এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরেই খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিল। এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ। তিনি খুব ব্যথিত হয়ে প্রতিজ্ঞা করলেন, আর কোনোদিনও গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার করবেন না। মনে মনে বললেন। বন্ধুরা, আজকের এই মজাদার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।